নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষদের কল্যাণের একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন। তো সেই তালিকায় কৃষকদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হলো কৃষক বন্ধু। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে। প্রকল্পটি প্রথম চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এই প্রকল্পের পরিধি বাড়ানো হয় এবং 17 জুন 2021-এ এটি নতুন নামে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প। নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তাদের বছরে 10,000 টাকা সহায়তা দেওয়া হয়, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তারা পান 4,000 টাকা। এই আর্থিক সহায়তা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। এক হচ্ছে খরিফ মরশুমে, যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। 2 রবি মরশুমে, যা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এই প্রকল্পে আরেকটি বড় দিক হলো এর মানবিক সুরক্ষা। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পে আগের বছরগুলোর যে টাকা দেওয়া হয়েছিল তা দেখলে দেখা যাবে 2021, 2022 এবং 2024 সালে এই টাকাটা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন ছিল, তো সেই কারণে 26শে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল। তো এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা। এপ্রিল মাস এলে কৃষকদের টাকা পাওয়া নিয়ে উদ্গ্রীব বেড়ে যায়। তবে এপ্রিল পেরিয়ে মে মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত কিন্তু কৃষকদের হাতে টাকা এসে পৌঁছায়নি। তো এই পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে। চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি। তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। সম্প্রতি ডিভিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বহু জমি জলমগ্ন হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলার অকাল বৃষ্টি, যার জেরে বিপুল পরিমাণে জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ বপন করতে বাধ্য হয়েছেন, ফলে তাদের খরচের পরিমাণও দ্বিগুণ বেড়েছে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার মতো একাধিক জেলাতে কালবৈশাখী ঝড়ের জেরে বড়সড় ক্ষতি হয়েছে। মাঠে দাঁড়িয়ে থাকা পাকা ধান বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না, যার প্রভাব পড়ছে ফসলের গুণমান এবং উৎপাদনের উপর। তো সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ। এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রদানের জন্য নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে, জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী জুনের 13 তারিখের মধ্যে অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। তো সেই অনুযায়ী ব্লক ভিত্তিক তালিকা প্রস্তুতের কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা। যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য ফর্ম জমা করে থাকেন, তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সঙ্গে কিন্তু অতিরিক্ত জমির টাকাও প্রদান করা হবে। তো একই সঙ্গে কৃষকেরা মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের সুযোগও পাবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষক এর আগে 1 একর জমির জন্য বছরের 2টি কিস্তিতে মোট 4,000 টাকা করে পেতেন এবং এখন যদি সেই জমির পরিমাণ বৃদ্ধি করা হয়, তবে 1 একরের বেশি থাকে, তাহলে কিন্তু তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে এবং বছরে মোট 10,000 টাকা করে পাবেন। হাতে বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে।
পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না থাকে, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যায়। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনই ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলে সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।